তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের যে অঙ্কের যে তোমার যে 7 এবং 8-এর যে দাগে অঙ্কগুলো অর্থাৎ দ্বিঘাতকরণী তারপরে ভেদ তারপর অনুপাত সমানুপাতের অঙ্ক আমি করেছিলাম। টোটাল 4টে অঙ্ক আমি করেছিলাম, মানে 2টো পেজ আমি করেছিলাম। ঠিক আছে, আজকের আমি তোমাদেরকে তার পরের পেজ অর্থাৎ 94 পেজের যে 7 এবং 8 দাগের যে দ্বিঘাতকরণী ভেদ এবং অনুপাত সমানুপাতের অঙ্ক আছে যে 4টে, সেটা আমি করানো শুরু করব। তো দেখো, প্রথমেই দেখো যে 7-এর 1 নম্বর অঙ্কটা অর্থাৎ যে দ্বিঘাতকরণীর অঙ্কটা সেটা আমি করাচ্ছি। তাহলে দেখো, আমি অঙ্কটা প্রথমে টুকে রেখেছি, এবার আমি করাচ্ছি। দ্বিঘাতকরণী কি করবো, শুধু এগুলোতে কিছু করতে লাগবে, ব্যাকেট খুলতে লাগবে, যা করতে লাগবে এটাকে করণী করতে লাগবে। তাহলে এর আগে আমি ব্যাকেট খুলে দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, 7 5 7 35, ঠিক আছে, 7 দুগুণে 14 মাইনাস 5 7 35, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, 5 দুগুণে 10 প্লাস। এবার এটাকে দ্বিঘাতকরণী করব, বিপরীত সাইন দিয়ে গুণ করবো উপর নিচে, নিচে যেটা আছে তাহলে নিচে আছে 5 প্লাস √7, তার বিপরীত সাইন √5 মাইনাস √7, উপরেও তাই 5 মাইনাস √7, বিপরীত সাইন দিয়ে আমি গুণ করলাম। তাহলে আচ্ছা, 35টা কেটে দাও, এখানেই 35 আর মাইনাস 35 কেটে দাও, তাহলে ছোটো লাগে মাইনাস, তাহলে পড়ে হলো কি -14 প্লাস 10, ঠিক আছে। এখানে কেটে যাচ্ছে যখন আমি কেটে দিলাম, পরে সময় নষ্ট করলাম না, ঠিক আছে, প্লাস এখানে কত হচ্ছে, ঠিক আছে, ব্যাকেট যদি আমি খুলি 2 5 দুগুণে 10 মাইনাস 2 7 দুগুণে 14, ঠিক আছে। নিচে হচ্ছে কি, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এটা, এই বেলে তাই, ঠিক আছে। তারপরে লাইনে কি করব, -√14 প্লাস √10 প্লাস, ব্যাকেটটাকে খুলে দিই, 2 কমন, উপরে পড়ে থাকছে √10 মাইনাস √14, নিচে পড়ে থাকছে, আমরা জানি রুটের স্কোয়ার মানে সেটাই, সেই সংখ্যাটাই বসে যায়, এটা 7। তাহলে দাঁড়াচ্ছে কত, √14 প্লাস √10, এখান থেকে 2 কমন হয়ে গেছে, তাহলে √10 মাইনাস √14 ডিভাইডেড বাই -2, 2 কেটে যাচ্ছে, এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -√14 প্লাস -10 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু এটা, হ্যাঁ, -10 প্লাসে মাইনাসে -14, ও সরি মাইনাস, তো এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো -14 √14 প্লাস √14 কেটে যাচ্ছে, প্লাস √10 মাইনাস √10 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো 0। এই যে আমি 35টা কিন্তু অনেকে কাটে না, অনেকে রেখে দেয়, তোমরা রেখেও দিতে পারো, আমার কাটাকুটি যখন যাচ্ছে আমি আমার অঙ্কটাকে বড় করছি কেন, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের যে প্রথমের যে 7 দাগের 1-এর অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো 7 দাগের 2-এর অঙ্কটা। কি বলেছে দেখো, যদি 1/x মাইনাস 1/y সমানুপাতিক 1/x মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে x² প্লাস y² সমানুপাতিক xy, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে প্রমাণ করবো, প্রথমে আমি বাঁ দিকেরটা টুকছি, 1/x মাইনাস 1/y সমানুপাতিক 1/x মাইনাস ওয়াই। কি করব, এটাকে আমি লসাগু করবো প্রথমে। তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই লসাগু, তাহলে কি পড়ে থাকছে y মাইনাস এক্স, ওহো আগে কেটা ধরে নিই, কে বের করে নিই, সরি, আগে এটা সমান সমান কে না ধরে আমি করে দিচ্ছি, ax মাইনাস 1y সমান সমান কে, ঠিক আছে। তারপরে কত পড়েছে, 1/x মাইনাস ওয়াই, এখানে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। চলো এবার লসাগু করি, এক্স ওয়াই, তাহলে এক্স আছে, তাহলে কি করব, এক্স ওয়াইকে কি দিয়ে ভাগ করব, এক্স দিয়ে ভাগ করব, তাই তো, এক্স ওয়াইকে কি দিয়ে ভাগ করব, এক্স দিয়ে, কি পড়ে হলো ওয়াই, তাহলে ওয়াই বসবে, মাইনাস, আবার এক্স ওয়াইকে কি দিয়ে ভাগ করব, ওয়াই দিয়ে, তাহলে ওয়াই কেটে গেলে পড়ে হলো কি এক্স, তাহলে এক্স বসালাম, ইজিক্যাল টু, এটা কেটা উপরে রইলো, নিচে রইলো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার আমি একটা কাজ করলাম, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্সটাকে প্রথমে ওয়াইটাকে পরে নিয়ে যায়, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, এক্সটাকে তাহলে -x, ওয়াইটাকে পরে নিয়ে গেলে
প্লাস ওয়াই, এক্স ওয়াই সমান সমান কে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই। যদি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই, এটা কিন্তু এই লাইনটা না করলেও পারো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। কিন্তু এক্স মাইনাস ওয়াই আর এখানে রইল এক্স ওয়াই সমান সমান কে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এবার কি করছি, আমি ক্রস গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করছি আর এটার সঙ্গে এটা গুণ করছি। তার সময় দাঁড়ালে কি করছে দেখো, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এখানে দাঁড়ালে হলো কে এক্স ওয়াই। ঠিক আছে, এইবার দেখো এটা একটা সূত্র পড়ছে। ঠিক আছে, এখানে একটা দেখো আচ্ছা এ কাজ করো, মাইনাসটাকে না এদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, মাইনাসটাকে ওপাশে পাঠিয়ে দিলে এটা একটা সূত্র ফেলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার এখানে কি পড়েছে দেখো মাইনাস কে এক্স ওয়াই। আমি কিন্তু মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাসটা ওদিকে চলে গেলে মাইনাস কে এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আর এই দিকটা এরকম হলো। এবার আমাকে অঙ্কের মধ্যে অ্যান্সার কি চেয়েছে দেখো, অ্যান্সার তোমাকে বের করতে বলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি কিন্তু পেয়ে গেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে বাঁ দিকে, তার মানে এটা এদিকে নেই, তাহলে এদিকে শুধু এই দুটো রাখবো। তাহলে আমি এখানে করছি, এখানে করছি। তাহলে বাঁ দিকে শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে রাখি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এদিকে কি পড়ে আছে মাইনাস কে এক্স ওয়াই। আমি এটা 2xy ওদিক চলে গেলে প্লাস, তাহলে প্লাসটাকে প্রথমে বসাই। হ্যাঁ, প্লাস 2xyটাকে প্রথমে বসাই আর মাইনাস কে এক্স ওয়াইটাকে পড়ে নিই। একই ব্যাপার, পরে লিখলেও হয় আগে লিখলেও হয়। ঠিক আছে, এবার ভালো করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে দেখো কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে দেখো, এক্স ওয়াই কমন নিয়ে নিলাম, পরে কি রইল 2 মাইনাস কে। এইবার বলে দিয়েছিলাম আমি অঙ্ক দেয় ভেদের অঙ্কের নিয়ম কি, অঙ্কের মধ্যে যা থাকবে, অঙ্কের মধ্যে যেটা থাকবে সেটা বাদ দিই, বাকি সবই ধ্রুবক। মানে অঙ্কের মধ্যে যা যা দেয়া আছে, ধরো এইখানে এক্স আর ওয়াই দেয়া আছে, তাহলে এক্স ওয়াই বাদ দিয়ে অঙ্কের মধ্যে যা কিছু আসুক না কেন সেগুলোকে সবকিছুকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। তাহলে এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে একটা ধ্রুবক না? তাহলে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই, কারণ এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটার বদলে আমি লিখতে পারি না, এটার বদলে এটা লিখতে পারি, তাই তো? আমরা কি জানি যে মানে এইটা মানে ধ্রুবক আর সমান সমানটা চিহ্ন মিলিয়ে কি হয়ে যায়, সমানুপাতিক চিহ্নটা চলে আসে। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, এটাই প্রমাণিত হলো, প্রমাণিত, এটাই চেয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এই যে প্রমাণিত এটাই চেয়েছিল, তো দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, হ্যাঁ এটাই চেয়েছিল। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো যে 8 দাগের অঙ্কগুলো, অর্থাৎ 8 দাগের যে অনুপাত সমানুপাত দুটো অঙ্ক থাকে সেটা কি দিয়েছে দেখো, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ, এবং a প্লাস বি প্লাস সি নট ইজিক্যাল টু 0 হলে প্রমাণ করো যে a ইজ টু বি ইজ টু সি, অর্থাৎ a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। অঙ্কটা একটু কঠিন, বলতে পারো একটু কঠিন, একটু মনে রাখতে হবে কীভাবে করছি, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু অঙ্কটাকে করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে এরকম দেয়া আছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কাজ কি বলতো, আমি প্রত্যেকটাকে মানে 1 থেকে বিয়োগ করবো, প্রত্যেকটাকে আমি 1 থেকে না বিয়োগ করব, লিখতে হবে 1 মাইনাস প্রত্যেকটাকে 1 থেকে বিয়োগ করব, মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজিক্যাল টু, একেও তাই 1 থেকে বিয়োগ করব বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি ইজিক্যাল টু 1 মাইনাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস সি। এখানে লিখে দিতে হবে প্রত্যেকটি অনুপাত 1 থেকে বিয়োগ করেই, প্রতিটি অনুপাতকে 1 থেকে বিয়োগ করি। ঠিক আছে, প্রতিটি অনুপাত থেকে 1 থেকে আমরা বিয়োগ করলাম। তাহলে কি দাঁড়ালো দেখো, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা a প্লাস বি লসাগু, তাহলে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে ভাগ করলে কেটে 1 থাকছে, তাহলে এখানে কি বসছে a প্লাস বি পড়ে থাকবে মাইনাস, এখানে কি পড়ে থাকছে a প্লাস বি তো আছেই, তাহলে সরি এটা ভুল বললাম, এটা মানে a প্লাস বিকে 1 দিয়ে ভাগ করলে a প্লাস বি পড়ে থাকে, তাই a প্লাস বি বসলো মাইনাস। এবার a প্লাস বিকে a প্লাস বি দিয়ে, অর্থাৎ এই a প্লাস বিকে a প্লাস বি দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ
এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে এটা পুরোটাই বসে যাবে। তাহলে এ মাইনাস যেহেতু আছে প্লাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি ইজিক্যাল টু সেম ভাবে পরেরটাও তাই হবে, অর্থাৎ বি প্লাস সি এখানে বসবে বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস এ। ঠিক আছে, তারপরেও তাই বসাই। সি প্লাস এ, তাহলে এখানে বসবে সি প্লাস এ মাইনাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, এখানে প্লাস বি মাইনাস বি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, এখানে দেখো প্লাস সি মাইনাস সি কাটা, প্লাস এ মাইনাস এ কাটা। পড়ে কি থাকছে দেখো ভালো করে লক্ষ্য করে, পড়ে থাকছে তাহলে এখানে পড়ে থাকছে সি এ প্লাস বি ইকুয়াল টু, পরেরটাতে পড়ে থাকছে দেখো এ বি প্লাস সি ইকুয়াল টু, পরেরটাতে পড়ে থাকছে বি সি প্লাস এ, এটা পড়ে থাকছে। ঠিক আছে, বললাম না তোমাকে অনেক অঙ্কটাকে অনেকভাবে মানে অনেক রকম বুদ্ধি কাটিয়ে তোমাকে করতে হবে। এরপরে কি করবো, এটাকে না উল্টে দেবো বলতে এটাকে উপরটা নিচে নিচেরটা উপরে, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া করে পাই বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি। এখানে লেখো বিপরীত প্রক্রিয়া করে পাই, বিপরীত প্রক্রিয়া করে পাই করে পাই। ঠিক আছে, এটা বিপরীত প্রক্রিয়া করলাম। এবার আমি কি করব ভালো করে শোনো, এবার আমি কি করব প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করব। ঠিক আছে, প্রত্যেকটা অনুপাতের সঙ্গে 1 যোগ করব। বললাম না অনেক অঙ্কটা অনেকটা মনে রাখতে হবে এরকম টাইপেরই কিছু। এ প্লাস 1 ইজিক্যাল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস 1 লিখি। এখানে প্রতিটি অনুপাতে 1 যোগ করে পাই, 1 যোগ করে পাই। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 1 যদি যোগ করো দাঁড়াচ্ছে কেমন, এটার মধ্যে লসাগু সি, তাহলে এ প্লাস বি প্লাস সি নেই তাহলে সি বসে যাবে। নেক্সট বি প্লাস সি প্লাস এ, এ লসাগু বি লসাগু পড়ে থাকছে সি প্লাস এ প্লাস বি পড়ে থাকছে। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করবো, এখনো আসেনি অঙ্ক, বললাম না অনেক কিছু করতে হবে এই অঙ্কটা। এবারে কি করবো বলো তো, মানে এখানটা কি করবো বলতো প্রত্যেকটাকে না এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করবো। প্রত্যেকটাতে এ প্লাস বি প্লাস সি আছে, যদি সাজাও তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করবো। লিখতে হবে, লেখো দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এখানে কি রয়েছে সি রয়েছে ইজিক্যাল টু, ফের বি প্লাস, এটাকে সাজিয়েই নিচ্ছি আমি, যদি সাজিয়ে নাও দাঁড়াচ্ছে কেমন দেখো এ প্লাস বি প্লাস সি, নিচে ভাগ করবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ ইজিক্যাল টু, এটাও তাই এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করছি এ প্লাস বি প্লাস ইন্টু বি। ঠিক আছে, দেখো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি সি সরি এ প্লাস বি সি এ প্লাস বি সি এ প্লাস বি প্লাস সি সব কাটাকুটি যাচ্ছে। আচ্ছা, এখানে লিখে দিতে হবে, কিন্তু এখানে লিখে দিতে হবে কি, যে প্রতিটি অনুপাতকে ঠিক আছে, প্রতিটি অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে পাই। এটা হয়ে গেল। তাহলে দাঁড়ালো কি দেখো, এবার আমি ওই জায়গাটা করি, পুরো বোর্ডটাই লেগে গেল। তাহলে দাঁড়ালো কি দেখো 1/c ইজিক্যাল টু 1/a ইজিক্যাল টু 1/b হয়ে গেছে। এবার পুরো 1/b তো
বি। এবার হয়ে গেছে প্রায়। এবার কি করব, অঙ্কের মধ্যে কি চেয়েছে দেখো, চেয়েছে এ এস তোমার এ সমান সমান বি সমান সমান সি, এটা চেয়েছে। তাহলে কি করবো, এটাকে আমি বিপরীত প্রতিক্রিয়া করে দিলেই তো হয়ে যাচ্ছে। সি সমান সমান এ সমান সমান বি, কি লিখলাম, বিপরীত প্রক্রিয়া করে পাই। বিপরীত প্রক্রিয়া করে পাই, প্রমাণিত। তাহলে লিখে দিলাম এ সমান সমান বি সমান সমান সি, প্রমাণিত। হয়ে গেল। এটাই চেয়েছিল অঙ্কের মধ্যে, তাই তো, এ সমান সমান বি সমান সমান, এটাই প্রমাণ করতে বলেছিল। হয়ে গেল। বললাম না, অঙ্কটা একটু মনে রাখতে হবে, অনেকটা মনে রাখার মতো মানে এই অঙ্কগুলো একটু কঠিন টাইপের হয়ে থাকে, একটু বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো তুলে নাও। তো এরপরে আমি কোনটা করাবো, 2 এর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, এ বি সি, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো 1/b ইজিক্যাল টু 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি। একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে কি দিয়েছে, ক্রমিক সমানুপাতি মানে কি জানি হয়, আমরা জানো কেমন হয়, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু কে। তাহলে লিখে দাও, এটা কি দাঁড়াচ্ছে, যে কে নট ইজিক্যাল টু 0, এখানে কে নট ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এটা কেমনভাবে লিখতে হয়, যে এ বাই বি ইজিক্যাল টু কে আর বি বাই সি ইজিক্যাল টু কে। এ ইজিক্যাল টু বি কে, সি বি ইজিক্যাল টু সি কে। আবার দেখো, তাহলে বি এর মান আবার চেঞ্জ হলো, তাহলে বি মান পেলাম আমি সি কে স্কোয়ার হয়ে গেল, মানে সি কে স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার কি দিয়েছে, বাম পক্ষ, প্রথমে বাম পক্ষ কি দিয়েছে, 1/b, তার মানে 1 আমি এখানে করে দিচ্ছি, 1 বি মানে হচ্ছে বি কত, সি কে। তাহলে এইটা আমাকে বের করতে হবে ওখান থেকে, ডান পক্ষ থেকে। তাহলে ডান পক্ষ করি এবার, ডান পক্ষ 1/b মাইনাস এ, বি মাইনাস এ মাইনাস আছে তো না, প্লাস 1/b মাইনাস সি, বি মাইনাস সি তো, হ্যাঁ। চলো এবার মান বসাই। 1 বি মানে হচ্ছে সি কে, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার প্লাস 1 বি মানে হচ্ছে সি কে মাইনাস সি। এই লাইনে কমন নাও, সি কে কমন যদি নাও দুটো থেকে, তাহলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস এখানে একটা কে পড়ে থাকছে, প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে, 1 সি কমন পড়ে থাকছে কে মাইনাস 1। দেখো এবার আমি কি করবো ভালো করে দেখো, এই যে 1 মাইনাস কে আছে না, যে কোনো একটাকে চেঞ্জ করো, মানে একই করে দাও ভেতরের দুটোকে। তাহলে ভেতরের দুটোকে আমি মনে করছি যে এইটাকে করছি, কিরকমভাবে করছি দেখো, এটা কিছু তো চেঞ্জ হচ্ছে না, সি কে 1 মাইনাস কে, তাহলে এটাকে চেঞ্জ করে দিলে কীরকম দাঁড়াচ্ছে দেখো, মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু 1 সি মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে কে তাহলে 1 মাইনাস কে হয়ে যাচ্ছে কিন্তু, পুরো চেঞ্জ করে দিলাম। এবার আমি এখানে করি, মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যায় এখানে। আচ্ছা, তোমরা অনেকে গুলিয়ে ফেলতে পারো, আচ্ছা না থাক, বুঝানোর জন্য করে দিচ্ছি, তোমরা গুলিয়ে ফেলতে পারো। তাহলে দেখো আমি প্রথমে কি করলাম, জাস্ট আমি করলাম কি, এখানে মাইনাসটা নিলাম, আর এখানে ধরো কের আগে প্লাস আছে, কথা বলছি, আমি কি করলাম, যে ঘোরালাম, ধরো মাইনাস 1টাকে আগে নিলাম, প্লাস কেটাকে ওদিকে নিয়ে গেলাম, আমি বোঝানোর জন্য করছি, এই লাইনটা না করলেও হয়। ঠিক আছে, আচ্ছা এখানে পড়ে হলো সি কে 1 মাইনাস কে প্লাস, এইবার দেখো মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস সি, তাহলে মাইনাস যখনই কমন নেবো বাইরে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা কে দেখো ভেতরে দুটো 1 হয়ে গেল। এবার কি করে, মাইনাসটা এর সাথে গুণ করে দাও। এগুলো একবারেই করা যায়, কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে করাচ্ছি কিন্তু। তাহলে কি হচ্ছে, প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, এটা 1 সি 1 মাইনাস কে হয়ে গেল। এবার লসাগু কি দাঁড়াচ্ছে দেখো, টোটাল দেখো, এখানে আছে সি কে 1 মাইনাস কে, এখানে আছে সি 1 মাইনাস কে, তাহলে লসাগু হবে সি কে 1 মাইনাস কে, এটা লসাগু হবে। হলো, তাহলে পুরো হলো কি, এখানে তো যা আছে তাই আছে, তাহলে এখানে 1 হবে মাইনাস, এখানে কি হবে দেখো, এখানে শুধু একটা কে কম আছে, দেখো এখানে একটা কে কম আছে, তাহলে কে কম, তাহলে সি আছে মাইনাস 1 কে আছে কিন্তু কে নেই, তাহলে একটা কে হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, এখানে 1 মাইনাস কে, এখানে 1 মাইনাস কে, তাহলে কি হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে,
এই দুটো কেটে যাচ্ছে, এখানটায় লিখি 1 মাইনাস কে, তাহলে এরমভাবে কাটি, ঠিক আছে। এই দুটো কেটে যাচ্ছে, তাহলে পুরো কি থাকছে দেখো 1 মাইনাস সি কে। তাহলে প্রমাণিত হলো এই যে বাম পক্ষ বেরোলে এটা ডান, তাহলে লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। ডান পক্ষ ও বাম পক্ষ প্রমাণিত। চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তারপরের যে পেজ 132 পেজের যে অঙ্ক, অর্থাৎ 132 পেজের 7 এবং 8 নম্বর অঙ্কগুলো করাবো। প্রথমে দেখো 7-এর 1 নম্বর অঙ্কটা সরল করো, অর্থাৎ দ্বিঘাতকরণী দিয়েছে, ঠিক আছে, এরকম টাইপের দিয়েছে, ঠিক আছে। √5 ডিভাইডেড বাই √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √3 ডিভাইডেড বাই √2 প্লাস √5 প্লাস 2 √2 ডিভাইডেড বাই √3 প্লাস 5, প্লাস মাইনাসগুলো ঠিকই তো, মাইনাস প্লাস, ঠিক আছে। করো, একদম সহজ অঙ্কই দিয়েছে। কি করতে হয়, উপর নিচে বিপরীত সাইন দিয়ে গুণ করতে হয়, তাই তো। 3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2, উপরেও তাই বসবে, √3 মাইনাস √2 মাইনাস, এখানেও তাই করো, 3 √3 উল্টো সাইন 2 মাইনাস √5, নিচেও 2 প্লাস √5 √2 মাইনাস √5 প্লাস, এখানেও তাই 2 √2 নিচে √3 প্লাস √5 বিপরীত সাইন √3 মাইনাস √5, এখানে তার বিপরীত সাইন √3 মাইনাস, এই অবধি হলো, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপর আমার নিচেরটা দেখো সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার উপরটা ব্র্যাকেট খুলবো, 3 × 5 = 15 মাইনাস 5 × 2 = 10, ঠিক আছে, মাইনাস এরপরটা কি হচ্ছে, ব্র্যাকেট খুলি, 3 × 3 = 6 মাইনাস 3 × 3 = 15, আর নিচেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেমভাবে এটা 2 × 3 = 6 মাইনাস 5 × 2 = 10, 5 × 2 = 10, নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। চলো তারপরে, তাহলে উপরটা যা আছে তাই থাকবে, √15 মাইনাস √10, প্রথমেরটার উপরে যা আছে তাই থাকবে, আর এখানে হচ্ছে কত, কারণ √3 স্কোয়ার মানে √3 হবে, √2 এর স্কোয়ার মানে শুধু 2 হবে, √3 স্কোয়ার মানে শুধু √3 মানে 3 হবে, আর √2 স্কোয়ার মানে শুধু 2 হবে, মাইনাস এখান থেকে 3 কমন পড়ে থাকছে √6 মাইনাস √5, এটা কত হচ্ছে 2 মাইনাস 5 মাইনাস, এখান থেকে 2 কমন পড়ে থাকছে √6 মাইনাস √10 ডিভাইডেড বাই 3 5, ঠিক আছে। তারপরের লাইনে √15 মাইনাস √10, এখানে এটা বিয়োগ করলে 1 মাইনাস, এটা কত হচ্ছে 3 √6 মাইনাস √5 ছিল না, 5 ছিল তো, দেখে নি, হ্যাঁ 5 আছে না, কোথায় ভুল হলো, 3 × 5 = 15, আমি এই জায়গাটায় তো ভুল করেছি, এটা গুণ করতে ভুলে গেছি, 3 × 5 = 15, তাই বলি 3 × 5 = 15, তাহলে এটা হবে -3 -2, এটা হবে 2 √6 মাইনাস √10, কাটাকুটি করো, 3 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে দেখো এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে √5 মাইনাস √10, এটা কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলে এটা কি হচ্ছে √6, এটা কোনো সাইন চেঞ্জ হবে না কারণ বাইরে প্লাস আছে, তারপর দেখ এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা কি হচ্ছে √6 মাইনাসে মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাসই থাকছে √10, এবার দেখি, ওহো এটা প্লাস ছিল, দেখ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস,
আর তাহলে মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস √15 মাইনাস √15 মাইনাস √10 মাইনাস √10 এসে কাটা। তাহলে অ্যান্সার কত বেরালো দেখো, 0 কিন্তু বেরালো। অ্যান্সার কত বেরালো, 0 বেরালো। ঠিক আছে, সোজা অঙ্ক, তুলে নাও। তো এরপরে 2 অঙ্কটা কি দিয়েছে দেখো, x সমানুপাত y, আচ্ছা এখানে না ভুল দিয়েছে, সমানুপাত QZ সব লিখে দিয়েছে, এটা হবে y সমানুপাতিক z হলে প্রমাণ করো যে x² + y² + z² সমানুপাতিক xy + yz + zx, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা হবে কিন্তু ভেদের অঙ্ক দিয়েছে x সমানুপাতিক y, আগে এটা ঠিক করি, x সমানুপাতিক y, আর এটা আছে কত, y সমানুপাতিক z হবে। হ্যাঁ, এটা y সমানুপাত z, একটু দূরে লিখতে হবে, y সমানুপাত z। তাহলে এটা ধরে নিই x, এটা জানি আমরা, এটা সমান সমান k1 ধরলাম। ঠিক আছে, এখানে লিখি k অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। সেমভাবে এটা y = k2 ধরে নিলাম, z এটা সমান সমান k2, তাহলে লিখি k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমি অঙ্কটাকে করছি। কি দিয়েছে অঙ্কটাকে আগে মন দিয়ে ব্যাপারটাকে পুরো বোঝো। দেখো দিয়েছে, দেখো কই গেল, x² + y² + z² সমানুপাতিক xy yz + zx। হ্যাঁ, এটা দেয়া আছে। তাহলে আমি কি করবো, সবার প্রথমে কি করবো, এটা সমান সমান আগে ধরে নিই যে x² + y² + z² = k। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে পড়ে রইল কত, xy ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সুবিধা হবে, z + zx। ঠিক আছে, এটাকে আমি এদিক নিয়ে চলে আসি, x² + y² + z² ডিভাইডেড বাই xy + yz + zx = k। ভালো করে দেখো ডান দিকে কি বেরিয়েছে, কে একটি, এখানে লিখলাম না তো, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ভালো করে দেখো, তাহলে এটা সমান সমান অ্যাকচুয়ালি কি বের করতে হবে, ধ্রুবক। এটা আমাকে যদি প্রমাণ করে দিতে পারি, অর্থাৎ এটা সমান সমান যদি আমি ধ্রুবক বের করতে পারি, তাহলেই আমার কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আমাকে কেন দেখো, এটা সমান সমান কি বেরোলো, সমান সমান কি, এটা মানে কি, এটা ধ্রুবক। তাহলে আমাকে এটা সমান, এটার উত্তর মানে এর উত্তর আমাকে একটা ধ্রুবক বের করতে হবে, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমি করি, ওখানে জায়গা ধরবে, করি, এখান থেকে করছি। ঠিক আছে, সুতরাং আমি এখান থেকে শুরু করি, ফের এটাকে টুকছি, x² + y² + z² ডিভাইডেড বাই xy + yz + zx। ঠিক আছে, এখানে প্রত্যেকটার মান বসাই আমি, ভালো করে দেখো, যা যা মান দেওয়া বেরিয়েছে সেগুলো সবই বসাবো। x², x মানে কত, k, ওহো এখানে আরেকটুখানি, না এখানে আরেকটু মান হতো, সরি আরেকটা লাইন হবে এখানে, x সমান সমান k1, y মানে হচ্ছে k2z, কারণ y এর মান তো বেরিয়েছে, এখানে এটা বসবে। ঠিক আছে, এবার আমি বসাই, x এর মান তাহলে কি বেরোচ্ছে, k1 k2z হোল স্কোয়ার প্লাস y এর মান কত, k2z, ঠান্ডা মাথায় কিন্তু বসাও, একটু ভুল হলেই না অঙ্কটা মেলাতে পারবে না, k2z হোল স্কোয়ার প্লাস z²। ঠিক আছে, নিচে বসাও, নিচে দেখো এটার মানে কত, x এর মান কত, k1 k2z, k1 k2z ইন্টু y, y মানে কত, k2z, k2z, ভালো কথা, প্লাস y, y মানে কত, k2z আর z পড়ে আছে ইন্টু z প্লাস z এর মান দেওয়া নেই,
এক্স মানে দেয়া আছে, এক্স এর মান কত k1 k2 z, এটা দেয়া আছে, তাই তো? অঙ্কের মধ্যে কি দেয়া আছে? এটা দেয়া আছে। এবার আমি ওদিকটাই করছি। ঠিক আছে, এইবার আমি একটু ব্র্যাকেটটাকে খুলি। ব্র্যাকেটটাকে খুললে দেখো প্রত্যেকের মাথায় স্কোয়ার হবে, প্রত্যেকের মাথায় স্কোয়ার হচ্ছে। দেখো ভালো করে, k1 k2 আর z প্রত্যেকের মাথায় স্কোয়ার ব্র্যাকেট খুললে, তাই তো? প্লাস এখানেও তাই, দুজনের মাথায় স্কোয়ার, k2 স্কোয়ার z স্কোয়ার, আর এখানে রয়েছে প্লাস z স্কোয়ার। এটা ঠান্ডা মাথায় করবে। দেখো এখানে আছে k1, একটাই k1 ইন্টু দেখো k2 k2, তাহলে k2 স্কোয়ার হয়ে যাবে। আর এখানে দেখো z, এখানে একটা এখানে একটা, তাহলে z স্কোয়ার হয়ে যাবে। প্লাস এখানে দেখো k2 z স্কোয়ার হচ্ছে, কিন্তু দুটো z আছে, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে? প্লাস k1 k2 z স্কোয়ার, k1 k2 z স্কোয়ার, ঠিক আছে? এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো, উপরটা থেকে কিন্তু z স্কোয়ার কমন যাচ্ছে, z স্কোয়ার কমন যাচ্ছে, তাই তো? z স্কোয়ার কমন, পরে কি থাকছে? ঠান্ডা মাথায় k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1, নিচেও দেখো z স্কোয়ার কমন যাচ্ছে, কমন নাও, z স্কোয়ার কমন নিলাম। পরে কি থাকছে দেখো, k1 k2 স্কোয়ার প্লাস k2 ছিল এখানে, হ্যাঁ k2, এটা ভালো করে লিখিনি বলে বোঝা যাচ্ছে, k2 প্লাস এখানে কি পড়ে আছে, k1 k2। এবার ভালো করে দেখো, এই z স্কোয়ার আর z স্কোয়ার কেটে যাচ্ছে, আর পরে কি রইলো দেখো ভালো করে, k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কি? অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। কেন অশূন্য ভেদ ধ্রুবক? আমি তোমাদের বলেছি যে ভেদের ভেদেতে যখনই কোনো ভেদ করতে, ভেদে যেই সংখ্যাটা অঙ্কের মধ্যে দেয়া থাকবে সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যা কিছুই সংখ্যা আসুক না, সবই কিন্তু ধ্রুবক সংখ্যা। এখানের মধ্যে অঙ্কের মধ্যে কোথাও কে বা 1 এটা কোথাও আছে না, x সমানুপাতে y সমানুপাতে এই, সরি, অঙ্কের মধ্যে দেখো এই যে এইগুলো আছে, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার x y এইগুলো আছে। তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যা কিছু হলো সব কিছুই কিন্তু ধ্রুবক। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল। আমি কি বের করতে হবে? এটা সমান সমান ধ্রুবক বের করতে হবে। দেখো প্রমাণিত হয়ে গেল। তাহলে লিখে দিই প্রমাণিত, প্রমাণিত। একটু ঠান্ডা মাথা করে, অঙ্কগুলো কঠিন হয় না কিন্তু, ঠিক আছে? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো কিন্তু তোমাদের এই 8-এর এক দাগের অঙ্ক, তা অনুপাত সমানুপাত। এই অঙ্কগুলো না একটু না মানে খুব ধরে ধরে করবে। অঙ্কগুলো সহজ, কিন্তু বসানোতে যদি একটু ওলটপালট হও তুমি মেলাতেই পারবে না। একটু ঠান্ডা মাথায় কিন্তু অঙ্কগুলোকে করবে। এই অঙ্কগুলো যখনই করবে, বিশেষ করে অনুপাত সমানুপাতের যখন আমি কে বসিয়ে যখন অঙ্কগুলো করবে, ঠিক আছে? চলো, কি বলছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। তাহলে এটা লিখলে কেমন হয় করতে হয় এটা জানো তোমরা, যে এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি, যা যা দেওয়া থাকবে, সি ডি অবধি দেওয়া আছে তো, ডি, তাহলে সি বাই এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইজ ইকাল টু কে। লিখে দাও, কে নট ইজ ইকাল টু 0। তাহলে কি হবে? আমরা জানি এ বাই বি ইজ ইকাল টু কে, বি বাই সি ইজ ইকাল টু কে, আর সি বাই ডি ইজ ইকাল টু কে। তাহলে আমি যদি এটাকে ঠিক করে ভাঙি, এ ইজ ইকাল টু বি কে, বি ইজ ইকাল টু সি কে, আবার সি ইজ ইকাল টু ডি কে। এবার দেখো ভালো করে দেখো, সি এর মান কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখানে অনেকে কি করে না, এই বি এর মানটা যেভাবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, তা কিন্তু না। দেখো এখানে সি এর মানও চেঞ্জ হবে, তাহলে বি এর মান কিন্তু চেঞ্জ হবে। তাহলে কত হলো? ডি কে কমা কে, তাহলে বি এর মান কত দাঁড়াচ্ছে? ডি কে স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখো বি এর মান চেঞ্জ হয়ে গেল, মানে বিটাকে এখানে বসাবো, অর্থাৎ ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে দাঁড়াচ্ছে এর মান কত দাঁড়াচ্ছে? ডি কে কিউ। এই হয়ে গেল এ বি আর সি এর মান। এবার অঙ্কটা কি বলেছে দেখো, বামপক্ষ ডানপক্ষ দুদিকে করো। প্রথমে বামপক্ষ করি।
এ মাইনাস কি দিচ্ছে এ মাইনাস ডি, এ মাইনাস ডি, এ মাইনাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বসাই এ মাইনাস ডি, তাই তো? এ মানে হচ্ছে কত, ডি কে কিউব, ঠিক আছে, মাইনাস ডি, ডি মানে না, ডি মানে তো কিছুই নেই, তাহলে ডি স্কোয়ার। তাহলে এটা কি হয়, এ স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি, এ স্কোয়ার মানে এটা হচ্ছে স্কোয়ার, তাই তো, প্লাস সরি মাইনাস টু, এ মানে কোনটা, ডি কে কিউব ইন্টু এটা প্লাস, ঠিক আছে, এই যে এ বি মানে এ টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কি দেখো, যদি ব্র্যাকেট খোলো, ডি স্কোয়ার কে সিক্স, ডি স্কোয়ার কে সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে থ্রি প্লাস ডি স্কোয়ার। এটা কিন্তু বাম দিক, বাম পক্ষ বেরালো, এটা বাম পক্ষ বেরালো। আমি এবার ডান পক্ষ লিখবো। ডান পক্ষ কি কি আছে দেখো, ডান পক্ষ বি মাইনাস সি, বাম ডান পক্ষ লিখি, বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি। অঙ্কটা টোকার সময় কিন্তু অঙ্কটাকে আরেকবার মিলিয়ে নেবে, একবার ভুললে তুমি বসিয়ে দিলে আবার প্রথম থেকে সব কাটতে হবে। কি আছে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস ডি। চলো এবার মান বসাবো, একটা একটা করে মান বসাবো। বি, বি এর মান কত দিয়ে আছে দেখো, ডি কে স্কোয়ার। তাহলে প্রথমে আমি বসাবো ডি কে স্কোয়ার, সি এর মান দেয়া নেই, ও সরি সি এর মানে তো দেয়া আছে, দেখ ডি কে, সি এর মান নর্মাল ডি কে প্লাস সি এর মান ডি কে মাইনাস এর মান কত, ডি কে কিউব, ডি কে কিউব হোল স্কোয়ার প্লাস বি এর মান কত, ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার মাইনাস ডি এর মান দেওয়া নেই হোল স্কোয়ার। সব ঠিক বলছি তো, প্লাস প্লাস সবই প্লাস ছিল তো, হ্যাঁ ঠিক আছে। এবার একটা একটা করে আমি সূত্র ফেলবো। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সূত্রটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি না, এই যে এ স্কোয়ার মাইনাস টু, এ বলতে কোনটা এখানে এইটা, আর বি বলতে কোনটা এখানে এইটা, প্লাস বি স্কোয়ার মানে ডি কে হোল স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, প্লাস ফের ছোটো ছোটো করে লিখতে হবে, মনে হচ্ছে জায়গা ধরবে না। তারপরে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ডি কে কিউব হোল স্কোয়ার, এই হলো বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এবার সি, এটা একটু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার ব্র্যাকেটগুলোকে খুলবো, খুব ধরে ধরে কিন্তু বসাবে, একটু ভুল হলে কিন্তু তোমরা মেলাতেই পারবে না, পরীক্ষা হলে এটা নিয়েই গুছিয়ে যাবে। দরকার নেই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে সময় লাগুক, যেখানে তুমি জেনুইন 3 পাবে সেটা সবসময় খেয়াল রাখবে। তাহলে এবার ব্র্যাকেটগুলোকে আমি একটা একটা করে খুলছি, দেখো ব্র্যাকেটগুলোকে যদি খুলে দিই, পুরোটাই খুলে দিই এবার আমি, পুরোটাকে খুলে দিই এবার, ডি স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে কে ফোর মাইনাস এটা কত হচ্ছে টু, এখানে দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস, ঠিক আছে, এটা কত হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস
2d² k4 প্লাস d² k6 ঠিক আছে, প্লাস এটা হচ্ছে d² k4 মাইনাস 2d² k² প্লাস d²। দেখি কি কি কাটাকুটি যায়, এবার দেখি কি কি কাটাকুটি যায়। দেখো তাহলে কি কি যাচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, d² k² d² k² 2d² k², তাহলে কেটে যাচ্ছে পুরোটাই, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এখানে লক্ষ্য করে দেখো, দেখাই, এই যে 2d² k4 আর এই যে d² k4 কল 2d² k4 আর এখান থেকে দুটো আছে, তাহলে কেটে যাচ্ছে পুরোটাই, এই যে, তাই তো। এটা এই যে 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ গেলে কেটে যাচ্ছে, তাহলে কেটে দাও, এটা তো। হ্যাঁ, পড়ে কি থাকছে, পড়ে থাকছে দেখো তোমার d² k6 মাইনাস 2d² k² প্লাস d²। এখানে দেখো কি আছে, দেখো d² k6 মাইনাস 2d² k³ ছিল, কোনটা গন্ডগোল হয়েছে? ও এইটা গন্ডগোল হয়েছে, সরি সরি, এই জায়গাটায় গন্ডগোল কিছু একটা হলো। d² k² 2dk ঠিকই তো আছে, ওহো এই জায়গাটায় গন্ডগোলটা হয়েছে, সরি সরি, এই জায়গাটায় গন্ডগোলটা হয়েছে, দেখেছো, একটু ভুল হলেই পুরো অঙ্কটা, তাহলে এটা কাটাকুটি হবে না কিন্তু। তাহলে এটা হচ্ছে 2d² k³ এইটা কাটাকুটি যাচ্ছে, 2d² k², তাহলে পড়ে থাকছে 2, এই যে d² k³ প্রথমে সাজিয়ে নিতে হবে আর কি, প্রথমে এটা পড়ে থাকছে, আমি সাজিয়ে নিলাম, প্রথমে এটা বসালাম, তারপর এটা বসালাম, তারপর এটা বসালাম, ঠিক আছে। দেখো এই যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, তাহলে লিখে দিই বাম পক্ষ, দেখেছো একটুখানি ভুলের জন্য কিন্তু দেখো খুঁজেই পেতাম না কিন্তু, ঠিক আছে। যাক একটা ভুল হয়েছে বলে গন্ডগোল হয়নি, বাম পক্ষ সমান সমান, খুব ঠান্ডা মাথায় কিন্তু করবে, ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, ডান পক্ষ ও বাম পক্ষ প্রমাণিত। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 8-এর 2-এর অঙ্কটা। দেখো কি দিয়েছে, x = 8ab ডিভাইডেড বাই a প্লাস b হলে x প্লাস 4a x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b এর মান নির্ণয় করতে বলো। এটা দারুণ অঙ্ক, এটা আমার করতে না হেভি লাগে। দেখো কি বলেছে অঙ্কটা, বলেছে এটা মান দিয়ে দিয়েছে x = 8ab ডিভাইডেড বাই a প্লাস b, যদি এটা হয় তাহলে প্রমাণ করো, মানে দেখাও যে x প্লাস 4a এবং x মাইনাস 4a x প্লাস 4b x মাইনাস 4b এর মান কত, ঠিক আছে দিয়েছে। তুমি কি করবে, প্রথমে এটা টুকে নেবে, টুকে এই অঙ্কটা কিভাবে করবে ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে কি করবে, প্রথমবার দুবার করতে হবে, প্রথমবারে কি করবে, এটাকে না মানে এই জিনিসটাকে উভয় পক্ষকে 4a বা 4b যেটা ইচ্ছা দিয়ে ভাগ করতে পারো। প্রথমে আমি 4a দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে লিখছি 4a, এদিকে নেও 4a সমান সমান 8ab ডিভাইডেড বাই 4a দিয়ে ভাগ করলাম, লিখে দিতে হবে উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। করলাম ভাগ, তাহলে কি পাচ্ছি দেখি, তাহলে দেখো ভালো করে দেখো, এখানে a আর a কাটা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে কি দাঁড়ালো দেখো, x সমান সমান 4a = 2a প্লাস b, এটা দাঁড়ালো। এবার কি করব, বলো তো, আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, মানে লবের সঙ্গে একবার হর যোগ, নিচে লবের সঙ্গে একবার হরকে বিয়োগ, ঠিক আছে। লবের সঙ্গে হরকে যোগ একবার, লবের সঙ্গে হরকে একবার বিয়োগ। তাহলে আমি করি
যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে কি করব, নিচেরটা এক্স প্লাস 4a, আবার নিচে সেম এক্স মাইনাস 4a। দেখো এখানে কিন্তু পেয়ে গেলাম, দেখো একটা কিন্তু পেয়ে গেলাম, ইজিক্যাল টু দেখো এখানেও তাই করব 2 প্লাস a প্লাস বি, আবার নিচে নিচে করব টু মাইনাস এ প্লাস বি। লিখি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখতে হবে এটা যোগ, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে কি দাঁড়িয়ে গেল দেখো, ব্র্যাকেটটা খুলে দাও, এক্স প্লাস 4a ডিভাইড বাই এক্স মাইনাস 4a ইজিক্যাল টু 2 প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2 মাইনাস a মাইনাস মাইনাস প্লাস মাইনাস b। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু, সরি এখানে 2b ছিল, তো তাহলে 2b, তাহলে দাঁড়াচ্ছে দেখো 3b, আর নিচে কি দাঁড়াচ্ছে, b থেকে b চলে গেলে b মাইনাস a। এটা কিন্তু পেয়ে গেলাম আমরা, দেখো এটা কিন্তু আমি পেয়ে গেলাম, তাহলে একটা পেয়ে গেলাম, দেখো এক্স প্লাস 4a এক্স মাইনাস 4 এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি একটা পেয়ে গেলাম, এবার আমি কি করবো, তারপরে আবার করব b দিয়ে ভাগ করব। ঠিক আছে, আবার b দিয়ে ভাগ করবো, এখানে করলে জায়গা হবে, করি পাশেই করি। ফের আমি করছি এক্স, ফের আমি বি দিয়ে ভাগ করছি, 4b দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 4b দিয়ে ভাগ করছি, 8ab ডিভাইডেড বাই 4b, ব্র্যাকেটের ভেতরে কি আছে, a প্লাস b লিখছি। 4b দ্বারা উভয় পক্ষকে 4b দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কি দেখো, বি কাটা 4 দুগুণে 8, তাহলে দাঁড়ালো এক্স 4b, পড়ে রইল 2a ডিভাইডেড বাই a প্লাস বি। সেমভাবে এখানে যা যা করেছি, তারপরে লাইনে কি করেছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া, সেমভাবে এখানে অ্যাপ্লাই করে যোগ ভাগ প্রক্রিয়া যা যা করেছিলে, এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b ইজিক্যাল টু 2a প্লাস a প্লাস b, আবার 2a মাইনাস a প্লাস b। তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস 4b, লিখলাম না তো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এক্স মাইনাস 4b ইজিক্যাল টু 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a প্লাস এটা। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b ইজিক্যাল টু দাঁড়ালো কত দেখো, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। বেরিয়ে গেল দেখো, দুটোই বেরিয়ে গেল দেখো, এক্স প্লাস 4a ডিভাইড বাই এক্স মাইনাস 4a মানে কত এটা, আবার এক্স প্লাস 4b 4x মাইনাস 4b ইজ, সরি এটা এক্স মাইনাস 4b ইজিক্যাল টু, এটা বেরিয়ে গেল। ব্যাস, এবার আমি অঙ্কটাকে বসিয়ে দিই, কোথায় আছে অঙ্কটা, কোথায়, এই যে, তাহলে অঙ্কটা ছিল কিরকম, এক্স প্লাস 4a, সুতরাং এক্স প্লাস 4a ডিভাইড বাই এক্স মাইনাস 4a, কি ছিল তারপরে, এক্স প্লাস 4a প্লাস এক্স প্লাস 4b, এক্স প্লাস 4b এক্স মাইনাস
4b, ঠিক আছে। এদের মান আমি পেয়ে গেছি। এটা মানে কত? এটা মানে হচ্ছে এই যে 3b ডিভাইডেড বাই b মাইনাস c, b মাইনাস a, সরি, প্লাস এটা মানে কত? এটা মানে কত বেরিয়েছিল? এই যে এটা বেরিয়েছে 3a প্লাস, আচ্ছা এইখানটাতে একটা a ছিল, 3a প্লাস 4b, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। চলো লসাগু করো। আচ্ছা লসাগু করার আগে তাকে এটাকে ঘোরাতে হবে। এটা b মাইনাস a আছে, a মাইনাস b, তাহলে এটাকে ঘুরিয়ে নাও। 3b b মাইনাস a, এটা ঘোরালে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, a প্লাস b হয়ে যায়, সরি এখানে আগে একটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। এই যে বি এর আগে দেখো এটা ঘুরিয়ে নিলাম, আমি বুঝিয়ে দিই। তাহলে বি মাইনাস এ আর প্লাস এটাকে এখানে চলে আসলো, ঠিক আছে। উপরে যা পড়ে আছে তাই বসিয়ে দিই। 3b কোথায় গেল? এ, থ্রি বি প্লাস এ, 3b প্লাস এ, বি মাইনাস এ, 3b প্লাস এ আর এটা 3a প্লাস বি। ব্যাস, এবার ব্যাকেটটা উপরে তুলে দাও। এটাকে যদি ব্যাকেট দিই, এখানটায় করছি বাকিটা, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো 3b প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা ব্যাকেট দিয়ে দাও, তুমি দাঁড়াচ্ছে কি বি মাইনাস এ, আর দাঁড়াচ্ছে 3a প্লাস বি। লসাগু কত হচ্ছে দেখো, বি মাইনাস এ, তাহলে দাঁড়াচ্ছে কত? যা আছে তাই বসে যাবে পুরোটাই, 3b a মাইনাস 3a, যেহেতু মাইনাস হয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, দাঁড়াচ্ছে কত দেখি 3b আর মাইনাস বি, তাহলে 2b, তারপরে মাইনাস 3a, এ থেকে 3 থেকে 1 বিয়ে গেলে মাইনাস 2a ডিভাইড বাই বি মাইনাস এ, কমন নাও, 2 কমন নাও, পড়ে থাকছে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, কাটো, এই দুটো কেটে যাচ্ছে, অ্যান্সার কত দাঁড়াচ্ছে 2। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো দেখো 2 কিন্তু অ্যান্সার দাঁড়ালো, ঠিক আছে। চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 169 পেজে যে 7-8 অঙ্কটা। তো দেখো 7-এ প্রথমে দিয়েছে কি দেখো করণীয় অঙ্কটা, x সমান সমান 7 √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 হলে এবং এক্স ওয়াই ইজিক্যাল টু 1, তবে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে ওই একের মানে 18 পেজের যে দাগটা ছিল অঙ্কটা সেটারই মতন, এখানে শুধু 3xy এর আগে 3 যোগ করেছে, একই। তাহলে এক্স এর মান দেয়া আছে, আমি এক্স ওয়াই এর মান বের করব, ঠিক আছে। এক্স এর মান কত দেয়া আছে? √7 প্লাস √3 √7 মাইনাস √3, দেখো √3, তাহলে কি দেওয়া আছে দেখো ভালো করে, দেখো এক্স ইজিক্যাল টু 1, তাহলে ওয়াই ইজিক্যাল টু কি 1/x। এবার দেখো ওয়াই হচ্ছে এক্স এর অনন্য, তাই তো। তাহলে আমি এটা কি করবো, এটাকে ঘুরিয়ে দিব, তাহলে ওয়াই ইকুয়াল এখানে কত দাঁড়াচ্ছে না √7 মাইনাস √3, উল্টে যাবে √7 প্লাস √3, ঠিক আছে। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে হবে, এখানে এক্স প্লাস ওয়াই এর মানই বের করতে হবে। আমি করছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স কত √7 মাইনাস √3 ডিভাইডেড বাই প্লাস √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস, দুজনকে প্লাস করতে হবে, দুজনের লসাগু কত √7 মাইনাস √3 √7 মাইনাস
√3, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো, প্রথম ভালো করে দেখো কি আছে, এটা আছে। এই পুরোটাকে ধরো, এই পুরোটাকে কি দিয়ে তোমাকে ভাগ করতে হবে, এই 7 - √3, তাহলে 7 - √3, 7 - √7 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কোনটা, √7 + √3। এটা কি করতে হবে, উপরের সাথে গুণ করলে কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে, √7 + √3 প্লাস। সেমভাবে দেখো এই পুরোটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা, এটার সঙ্গে এটা যদি গুণ হয় তাহলে কি দাঁড়াচ্ছে, হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, a² - b² এর সূত্র, নিচেরটা a² - b² এর সূত্র, আর উপরেরটা দেখো a² + 2ab + b² এর সূত্র, a² + 2ab + b² প্লাস এটাও সেম, a² + 2ab সরি -ab প্লাস b²। তাহলে দাঁড়াচ্ছে কত, নিচেরটা দাঁড়াচ্ছে 7, আমরা জানি 3, উপরটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা 7 প্লাস এটা দাঁড়াচ্ছে 2, 3 × 7 = 21 প্লাস এটা 3 + 7 মাইনাস √21 প্লাস 3, তাহলে -√221, এই প্লাস √221 -√221 কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে কত দেখো, 7 আর 3 এ 10 আর 3 17, 17 কে 20, 20 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখো 4, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে কত, 5। তাহলে x + y এর মান কত বেরিয়ে গেল, 5। ব্যাস, মানটা বসিয়ে দাও ওখানে। আছে কি অঙ্কটা, x² মাইনাস এই প্লাস 3xy প্লাস y², x² মাইনাস 3xy প্লাস y², স্কোয়ারগুলোকে এক জায়গায় নিয়ে আসো, a² প্লাস y² প্লাস 3xy, x² প্লাস y² মাইনাস 3xy, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3xy পড়ে আছে এদিকে। সেমভাবে এখানেও দেখো x + y হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3xy, একটা লাইন করো যোগ বিয়োগ, তাহলে x + y হোল স্কোয়ার মাইনাস এটা হবে 2 থেকে 3 বিয়োগ গেলে প্লাস xy, সেমভাবে এটাও x + y হোল স্কোয়ার মাইনাস মাইনাসে মানে এটা হচ্ছে মাইনাস সাইন বড়, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 5xy মান বসে দাঁড়াচ্ছে। মানগুলো বসাই আমি এবার, তাহলে এটা মানে হচ্ছে কত দিয়েছে দেখো, 5, তাহলে 5² প্লাস 1, আর এটা দাঁড়াচ্ছে কত, 5² মাইনাস 5 গুণ 1, তাই তো, আমি পাশে করছি, 5 × 5 = 25 প্লাস 1, এটা হচ্ছে 5 × 5 = 25 মাইনাস 5, 26 ডিভাইডেড বাই 20, কাটাকুটি করো 13/10, পূর্ণ সংখ্যায় অ্যান্সার রাখতে পারো বা এক্ষেত্রেও অ্যান্সার রাখতে পারো। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 এর যে অঙ্কটা, দেখো কি বলেছে, x + y সমানুপাত x - y হয়, তবে দেখাও যে x³ + y³ সমানুপাতিক x³ - y³, এটা বের করতে বলেছে। ঠিক আছে, বেদের অঙ্ক দিয়েছে, কুড়ি নর্মাল, কি দিয়েছে, x + y সমানুপাত x - y। সর্বপ্রথমে এইখানে আমি আগে বের করি, দেখো x + y = এটা k, x - y অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, এখানে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার দুটোকে না এক জায়গায় নিয়ে আসি, x + y, x - yটাকে এদিকে নিয়ে আসি, আগে এটার মান বের করি, = কি দাঁড়ালো, k। এইবার দেখো এখানে কি করো বলো তো,
এখানে যেহেতু আমার এটার মান বের করতে হবে, কী বের করবো আমি এটাকে না তোমার মানে তোমার কী বলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, মানে লবের সঙ্গে হর একবার যোগ, লবের সঙ্গে হর একবার বিয়োগ, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর এখানে কি এর নিচে কিছু নেই, মানে তো ওয়ান আছে, ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে লিখি যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, হলো। এবার ব্র্যাকেটগুলোকে খুলি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান আছে প্লাস ওয়াই, কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। দেখো এটা এটা কেটে যাচ্ছে, আবার এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 2x 2y ইজিক্যাল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়াই, দুই দুই কেটে যাচ্ছে। এবার ভালো করে নাও, এটা মনে আমি অন্য ধরে নিচ্ছি, ধরো এখানে আমি লিখছি যে এক্স ছোটো করে নিচ্ছি এই জিনিসটাকে, এটা মানে ধরে নিলাম ধরো কে ওয়ান, লিখে দিলাম এখানে যে কে প্লাস ওয়ান কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, শূন্য ভেদ ধ্রুবক জানি আমরা লিখতে পারি, সরি কে ওয়ানটা, ঠিক আছে। মানে এর বদলে তো ধ্রুবকের বদলে এটা ছোটো করে নিতে পারি, ঠিক আছে, আমি ছোটো করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো এক্স ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই, এক্স এর মান আমি পেয়ে গেলাম, দেখো এখানে এক্স এর মান পেলাম। এবার আমি কি বলেছি অঙ্কটা, দেয়া আছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাই তো, দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। এবার দেখো এখানে আমাকে কি করতে হবে ভালো করে দেখো, আমি কি করলাম দুটোকে প্রথমে আগে নিয়ে নিই, প্রথমে আমি এটাকে ধ্রুবক করে নিই, ধরো এটা একটা আমি ধরলাম কে, ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা একটা ধ্রুবক ধরলাম, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। চলো আমি এটাকে এদিকে নিয়ে চলে আসি, এক্স কিউব ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজিক্যাল টু কে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে দেখো, আমাকে প্রমাণ করতে হবে যে এটা ডিভাইড বাই এটা সমান সমান একটা ধ্রুবক, মানে এটার উত্তর যদি ধ্রুবক বেরায় তাহলেই প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং এ কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আমি মান বসিয়ে দিই, এক্স এর জায়গায় মান বসিয়ে দিই, হ্যাঁ। এক্স মানে কত বেরিয়েছে দেখো কে ওয়ান ওয়াই, মানে কে ওয়ান ওয়াই হোল কিউব ইজিক্যাল টু ওয়াই কিউব, সেমভাবে এখানে থাকে কে ওয়ান ওয়াই হোল কিউব মাইনাস ওয়াই কিউব। ব্র্যাকেটটাকে খোলো, ব্র্যাকেটকে খুললে কী দাঁড়াচ্ছে দেখো ভালো করে দেখো, কে ওয়ান কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, নিচের লাইনে কে ওয়ান কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। কমন নাও, দেখো ওয়াই কিউব কমন দিয়ে যাচ্ছে, ওয়াই কিউব কমন পরে থাকে কত দেখো কে ওয়ান কিউব মাইনাস ওয়ান, নিচে ওয়াই কিউব পরে দেখতে দেখো কে ওয়ান কিউব, এটা প্লাস হবে ওয়ান, ঠিক আছে। এবার ভালো করে দেখো এটা আর এটা কে যায়, তাহলে এটা কি, তাহলে এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক না, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কি এটা অশূন্য ভেদ ধ্রুবক, ব্যাস তাহলে প্রমাণিত হয়ে গেল যে ডান, এটা প্রমাণিত হয়ে গেল যে এটা সমান সমান এটা প্রমাণিত। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 8-এর দুটো অঙ্ক যে অনুপাত সমানুপাতে, দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখাও যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি ইজিক্যাল টু 1। এই অঙ্কটা তোমাদের ছিল, কোথায় ছিল মনে করে দেখো,
যে 18 পেজে তোমাদের আমি করিয়েছিলাম, 18 পেজের 8 দাগের যে প্রথমের অঙ্কটা, সেখানে কিন্তু এই অঙ্কটা আচ্ছা আমি আলাদা করে আর করাচ্ছি না, তোমরা দেখে নিও ওই পেজটা, ঠিক আছে। তারপরে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাত হলে প্রমাণ করো যে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। এই অঙ্কটাও কিন্তু তোমাদের করালাম 96 পেজে না 93 পেজে বোধহয় করালাম। কত পেজে করালাম? একটু আগেই করালাম। প্রথমেটা ছিল কত, এই যে 132 পেজ, 132 পেজে 2 এর অঙ্কটা সেম অঙ্ক দিয়েছে। হ্যাঁ 100, শুধু ডান পক্ষ বাম পক্ষ ঘুরিয়ে দিয়েছে, একই অঙ্ক কিন্তু দিয়েছে। অর্থাৎ ওটাতেও 132 পেজের যে 8 দাগের যে 2 এর অঙ্কটা, সেখানে কিন্তু এটা 2 এর ছিল তো, হ্যাঁ 2 দাগের না 1 দাগের অঙ্কটা, সরি 1 দাগের অঙ্কটা, সেখানে কিন্তু আমি এই অঙ্কটা করে দিয়েছি, মানে আগের পেজেই তো করালাম তোমাদেরকে, সেখান থেকে কিন্তু এটা দেখে নিই, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে পেজ করালাম। তো এই 3টে পেজের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ